আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শাহরিনস কুকিং আর্টিস্ট্রি। আজকে আমি আপনাদের মাঝে খুবই মজাদার একটি পিঠা রেসিপি নিয়ে চলে এলাম। আমাদের সবার ঘরে কুরবানির পরে অহরহ মাংস রয়েছে। আজকে ওই মাংস দিয়েই কিভাবে রেসিপিটি তৈরি করবেন সেটাই আপনাদের মধ্যে শেয়ার করছি। গরুর মাংস জাল করতে করতে যখন একদম খোলা খোলা হয়ে যায়, তখন এই মাংসটা বেশি করে পেঁয়াজ, কাঁচামরিচ, সয়া সস দিয়ে ভেজে নেব। এরপরে আমি পিঠাটা তৈরি করব এবং এই পিঠাটা কিভাবে তৈরি করেছি সেটা দেখার জন্য আমার সাথেই থাকুন। এখানে আমি মাংসগুলো জাল করতে করতে যখন খুলে গেছে, তখন আমি 2 কাপ মাংস নিয়ে নিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1.5 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম 3টে কাঁচামরিচ কুচি, 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, সয়া সস 1 টেবিল চামচ, ওয়েস্টার সস 1 টেবিল চামচ দিয়ে মাংসটাকে একদম পানি শুকানো পর্যন্ত আমি ভেজে নেব। এখন এদিকে একটি কড়াই বসিয়ে দিয়ে দিলাম 1.5 কাপ পানি, স্বাদ মতো লবণ, 1 চিমটি হলুদ গুঁড়ো, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ পেঁয়াজ বাটা। দিয়ে পানিটা বলক আসার সাথে সাথে আমি দিয়ে দিলাম 3 কাপ চালের গুঁড়ো ও 1 কাপ ময়দা। দিয়ে ভালো করে এটাকে কাই করে নিয়েছি। এখন এটাকে খুব ভালো করে মথে নেব, যেন রুটি বেলার সময় রুটিটা না ফেটে যায়। আপনাদের সবার ঘরেই এখন মাংসের ছড়াছড়ি। এই মাংস খেতে খেতে আর ভালো লাগে না। এটাকে আপনারা এই প্রসেসিং করে এ ধরনের পিঠা তৈরি করে খেয়ে দেখবেন, খুবই সুস্বাদু। এখন আমি রুটি বেলে নেব। এখন ভেতরে মাংসের পুর দিয়ে আমি এটা সাইড থেকে সিল করে নেব। সিল করে দিয়ে এভাবে একটু উল্টে উল্টে আমি একটা ডিজাইন করে মুখটা বন্ধ করে নেব। আপনারা যে কোনোভাবে পিঠার শেপ দিতে পারেন, আপনাদের ইচ্ছা অনুযায়ী যেভাবে ইচ্ছা সেভাবে শেপ দিতে পারেন। আমি এরকম গোল করেও দিয়েছি, আবার ত্রিভুজ আকৃতি করেও দিয়েছি। দুটো শেপই আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই পিঠাটা খেতে আসলে খুবই সুস্বাদু। আপনারা অবশ্যই এই পিঠাটা ট্রাই করবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। আমি কিভাবে মুড়িয়ে দিচ্ছি পিঠাগুলো একটু খেয়াল করলে বুঝতে পারবেন। সবগুলো পিঠা আমার তৈরি হয়ে গেছে, দেখতে খুবই সুন্দর হয়েছে। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম হওয়ার পরে পিঠাগুলো ছেড়ে দিয়ে অল্প আঁচে বাদামি রং করে ভেজে নেব। এটা ভাজতে খুব সাবধানে ভাজতে হবে, বেশি নাড়াচাড়া করলে আবার পিঠাটা ফেটে যাওয়ার চান্স আছে। ভাজা হয়ে গেছে, এখন আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। এই ঈদের সময় আপনারা এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। খুবই মুচমুচে এবং খেতে সুস্বাদু। যে বা যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না প্লিজ।